বৈশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, وقال يا محمد হে মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলে দেন। قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তাজ যাকাতা ওয়া তাসুমা রমাযান ওয়া তাহুজ্জা মান ইনিস্তাতা সাবিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে, কেউ যদি ইসলামের মধ্যে ঢুকে তাহলে সর্বপ্রথম বলতে হবে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ নাই। তবে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাসূল বানিয়েছেন। তুকিমাস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া তু'তাজ যাকাতা, যাকাত প্রদান করো, ওয়া তাসুমা রমাযান, রমজান মাসের রোজা রাখো, ওয়া তাহুজ্জা ইনিস্তাতা সাবিলা, আর কারো যদি সম্পদ থাকে তাহলে হজ করো। এইটা হচ্ছে ইসলাম। এইটা এই পাঁচটা জিনিসের নাম, চারটা জিনিসের নাম ইসলাম। তখন ওই আগন্ত ব্যক্তি যে অপরিচিত লোক আসছে, ওই অপরিচিত লোকে নিজেই স্বীকার করে, ক্বালা সাদাক্তা, হে মুহাম্মদ তুমি যা বলেছো তুমি সত্য বলেছো। সাহাবারা অবাক হয়ে গেছেন, আশ্চর্যান্বিত হয়ে গেছেন। এরে সে প্রশ্ন করলো, আবার তিনি আবার উত্তরে বলল তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ। তারপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে কিছু বলেন। ঈমান কি জিনিস আমাকে জানাইয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূল ডাক দিয়া বললেন, ঈমান হচ্ছে এক নাম্বার আমার আপনার আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা কি ঈমান। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বলে তারপরে ফেরেশতা, যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনা ঈমান। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যত কিতাব নাযিল করেছেন সব কিতাবের উপর ঈমান আনা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, নাযিল করেছেন, সমস্ত পয়গম্বরের উপর ঈমান আনা। এবং কিয়ামতের দিন, আখিরাতের দিনের উপর ঈমান আনা। ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলে। তখন ওই লোকটা ডাক দিয়া বলে, সাদাক্তা ইয়া মুহাম্মদ, তুমি সত্য বলেছো। আবার সকলে আশ্চর্যান্বিত হয়ে গেছে, কেউ ভয়ে আল্লাহর হাবিবকে প্রশ্ন করে না। হঠাৎ করে ওমর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কেউ সাবাস করে না আপনাকে প্রশ্ন করার জন্য। লোকটা কে? ও লোকটা হচ্ছে জিবরাইল। আমারে দিয়া তোমাদেরকে ইসলাম এবং ঈমান শিক্ষা দিয়েছে। তাহলে কি বুঝলেন যে আগন্ত ব্যক্তি যেটা অপরিচিত লোক, ওই লোকটাকে জোরে বলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। তাহলে জিবরাইলের গায়ে কি পোশাক ছিল? সাদা ধবধব পোশাক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পোশাক পছন্দ করতেন। এটা সুন্নাত। এটা কি সুন্নাত? তবে অন্য কালার পরা সমস্যা নাই, তবে দুই কালার পরা নিষেধ। এক হলুদ আর এক লাল, এক হলুদ আর
রাখলা, এই দুই কালার পরা হারাম। এই দুই কালার পরা কি হারাম। মুসলিম পুরুষদের জন্য দুই কালার পরা কি হারাম, নারীদের জন্য জায়েজ আছে। ঠিক আছে? আচ্ছা, এই জন্য তাহলে জিবরাইল আলাইহিস সালাম যতবার রাসূলের কাছে আসছেন ততবার পোশাক ছিল কি সাদা। জিবরাইলের চুল ছিল বাবরি চুল। কি ছিল? বাবরি চুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল ছিল। 3 তরিকার চুল রাখা কি সুন্নাত। 3 তরিকার চুল রাখা কি সুন্নাত। সুন্নাত, এটা মনে রাখবেন। 3 তরিকার চুল রাখা কি সুন্নাত। জোরে বলেন না, কয় তরিকার চুল রাখা সুন্নাত? 3 তরিকা। 1 নাম্বার, এই যে কানের লতি পর্যন্ত বরাবর, একবার সামনে পিছনে সমান লতি। আর একটা হচ্ছে কাঁধ, গার ঘাড় শেষ এই কাঁধ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে বেশিক্ষণ থাকতেন তখন কাঁধ বড় হয়ে যেত। ঠিক আছে? এই 3 তরিকা চুল রাখা সুন্নাত, অন্য তরিকা চুল রাখা সুন্নাত নয়। তবে যদি কেউ ছোট ছোট অথবা